আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ আলমগীর হোসেন। কয়েকটি পত্রিকা থেকে বিশেষ বিশেষ কিছু শিরোনাম আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন। জি বন্ধুরা, একটিমাত্র শিরোনাম নিয়ে আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করব। এই সংবাদটি সংগৃহীত হয়েছে ইত্তেফাক পত্রিকা থেকে 18 এপ্রিল 2025। শিরোনামটি হচ্ছে, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রো বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় আজ শুক্রবার আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন। বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার উদাহরণ তুলে ধরে আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ফ্রান্স ও ইংল্যান্ড শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত মিলিয়েছে। একই যুদ্ধে যুক্তরাষ্ট্র জাপান বোমা বর্ষণ করেছিল, কিন্তু পরে তারা মিত্রে পরিণত হয়। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে? এমন প্রশ্নের মুখোমুখি হয়েছি আমরা। এ ধরনের প্রশ্নে আমাদের মোটেও অবাক করেনি। এমন কিছু মানুষ সবসময় থাকবে যারা বাংলাদেশের স্বাধীন পরিচয় খুব কমই বিশ্বাস করবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, আমাদের জবাব স্পষ্ট ছিল। অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যাই ঘটুক না কেন, এখন থেকে এটি বাংলাদেশপন্থী নীতি হবে, যা আমাদের নিজস্ব স্বার্থে পরিচালিত হবে। এক প্রতিবেশীকে খুশি রাখতে অন্য প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়া একটি স্বাধীন জাতির পররাষ্ট্রনীতি হতে পারে না বলে মন্তব্য করেন আজাদ মজুমদার। তিনি বলেন, সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বালুচকে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার তার কথাগুলোকে কাজে রূপ দিতে 24 ঘন্টার কম সময় নিয়েছে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করতে সম্মতি জানিয়েছে। আজাদ মজুমদার বলেন, বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী একটি আবেগঘন বিষয় হল 1971 সালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যা ও নৃশংসতার জন্য দেশটির পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি। এমনকি পাকিস্তানের সুশীল সমাজ, গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের অনেকেই বিশ্বাস করতেন ক্ষমা চাওয়া সদিচ্ছা ও উদারতার একটি কাজ হবে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্র দপ্তর ও সামরিক আমলাতন্ত্র সর্বদা এই ধরনের কথার বিরোধিতা করেছে, তাই আনুষ্ঠানিকভাবে কখনো ক্ষমা চাওয়া হয়নি। প্রধান উপদেষ্টার উপসচিব জানান, বাংলাদেশের সম্পদের বিভাজনের বিষয়টির উপরও জোর দিয়েছে, যা অতীতে শাসকদের কাছে ভুলে যাওয়া একটি বিষয় ছিল। অতীতে শাসকেরা এটি আলোচনায় চেয়েও বিচ্ছিন্নতা পছন্দ করতেন। তিনি বলেন, 1974 সালে একটি অনুমিতি হিসাব অনুযায়ী পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা $4.32 বিলিয়ন, 432 কোটি মার্কিন ডলার
অভ্যন্তরীণ মূলধন সৃষ্টি, বৈদেশিক ঋণ ও নিষ্পত্তি এবং বৈদেশিক আর্থিক সম্পদ ধরে রাখার অনুমতি হিসেবের ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়। আজাদ মজুমদার বলেন, বাংলাদেশের আরও প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছে, যা 1970 সালের নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা অনুদান দিয়েছিল। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় স্টেট ব্যাংক অব পাকিস্তানের লাহোর শাখায় স্থানান্তরিত হওয়ার আগে এই অর্থ ঢাকায় স্টেট ব্যাংক অব পাকিস্তানের অফিসে পড়েছিল। আজাদ মজুমদার তার পোস্টে আরও উল্লেখ করেন, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন আরেকটি বিষয় ছিল যা দুই দেশের মধ্যে সম্পর্ককে বাধাগ্রস্ত করেছিল। অতীতে পাকিস্তান তাদের লোকদের মাত্র 1,25,000 জন ফিরিয়ে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের 14টি জেলায় 79টি শিবিরে প্রায় 3,25,000 জন ছিল। তিনি বলেন, এই বিষয়গুলো দুই দেশের মধ্যে একটি সুস্থ ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হিসাবে রয়ে গেছে। সমস্যার সমাধানের সর্বোত্তম বিকল্প হলো আলোচনা এবং অন্তর্বর্তী সরকার ঠিক এটাই করার চেষ্টা করেছে। অনেক বছর পর বাংলাদেশের পাকিস্তানকে আলোচনা এনেছে এবং পারস্পরিক সুবিধার জন্য ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা অন্বেষণ করার পাশাপাশি যথাযথভাবে বিষয়গুলো উপস্থাপনা করা হয়েছে। উপপ্রেস সচিব স্মরণ করিয়ে দিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত ডিসেম্বরে মিশরের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক বৈঠক অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বালুচরের সঙ্গে বৈঠক করার সময় তিনি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। একই বৈঠকে অধ্যাপক ইউনূস এই অঞ্চলের অর্থনৈতিক বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে সুবিধার্থে অতীতের ইস্যুগুলো সমাধানের জন্য সম্ভবত এখন বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করা ও এগিয়ে যাওয়ার সময় এসেছে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।